আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারজানা ফাতিমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর ঠান্ডা আবহাওয়া বয়েছে। আর আমি এদিকে মাংস আর কিছু আলু প্রেসার কুকারে বসিয়ে রেখেছিলাম, সেটাও হয়ে গিয়েছে। আজকে একেবারে ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি রান্না করছি সকালবেলাতে। মাংসটা তো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আলাদা পাত্রে তুলে মশলা কষিয়ে নিয়েছি। এরপর মশলাটা অনেকটা কষে আসলে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল পানি ঝরিয়ে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে দিব। এমনিতে সকালবেলা আমার অনেক বেশি ঝামেলা থাকে, কেননা খুব তাড়াহুড়ার মধ্যে রুটি ভাজি তৈরি করতে হয়, সকালের রান্নাটাও সেরে নিতে হয়, ওর বাবার অফিসে রুটি দিতে হয়, কেননা ওর বাবা অফিসে আবার ভাত নিতে পছন্দ করেন না। তাই তো আজকে রাতেই ভেবে রেখেছিলাম যে সকালবেলাতে বিরিয়ানি রান্না করব, আমাদের 2 বার হয়ে যাবে অনায়াসেই, আর ওর বাবার অফিসেও দিয়ে দিব। আর আমার কাছে সহজ রান্না করতে গেলে মনে হয় খিচুড়ি আর বিরিয়ানি। আরও কিছু আছে, তবে রাতেই ভেবে রেখেছিলাম সকালে বিরিয়ানি রান্না করব। আর এই প্যাকেট মশলা ছাড়া তিহারি রান্নার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এমনিতেও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে, তো আমি এখানে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিব। আর এটা দেওয়ার কারণে স্বাদ বেশি বেড়ে যায়, আমার কাছে দেখতেও কালারফুল লাগে। আর আমার ছেলে পেঁয়াজ বেরেস্তা দেওয়া ভাত খেতে অনেক বেশি পরিমাণ পছন্দ করে, ও এটাকে অনিয়ন রাইস বলে। যাই হোক, আমার রান্নাটাও কিন্তু এদিকে হয়ে এসেছে, তো এবার সবাই মিলে খাবার খেতে বসবো। অনেক দিন পর আমরা সবাই আজকে খাবার খেতে বসেছি, কেননা অন্যদিন দেখা যায় হয়তো আমি আগবেলাতেই চলে যাই স্কুলে ছেলেকে নিয়ে, আর তা না হলে দেখা যায় ওর বাবা অফিসে বেরিয়ে গিয়েছেন। তো আজকে যেহেতু সব কিছু তাড়াহুড়ার মধ্যে হয়ে গিয়েছে, মানে তাড়াতাড়ি করে নিয়েছি, তো ভাবলাম সবাই মিলে আজকে একসাথে নাস্তাটা করি। তো আমি সবার জন্য আস্তে আস্তে করে খাবার বেড়ে নিয়েছি। আর বিরিয়ানিটাও অনেক ভালো হয়েছিল, দেখতে ঝরঝরে হয়েছে, খেতেও বেশ মজা হয়েছে। তো চলে গিয়েছিলাম স্কুলে, আর স্কুল থেকে এসে ওয়াশিং মেশিনে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো আগে বাইরে মেলতে দিয়ে এবার চলে যাব আমার ঘরের কাজ করার জন্য। আর সকালবেলাতে যেহেতু আমি তাড়াহুড়ো করে চলে গিয়েছি, ঘরের কাজ না থাকলে কি হবে, ওর বাবা বিছানায় ছিলেন বসে, তো তাই আর বিছানাটা গোছানো হয়নি, তাই তো আমি বিছানাটাও গোছাতে পারিনি। তো এবার কাপড় চোপড়গুলো ধুতে দিয়ে দিব। আর যারা ভিডিওটি দেখতে দেখতে নাকি এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আজকে যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলের ভিডিও, আমার কথার বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি ঘর যতই দামি আসবাব দিয়ে সাজানো হোক না কেন, যদি বিছানা অগোছালো থাকে তবে পুরো ঘরটাই নোংরা দেখায়, আর বিছানাটা টান টান করে গোছানো থাকলে মুহূর্তের মধ্যে পুরো ঘরটা পরিপাটি ও শান্ত মনে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হিসেবে বিছানা গুছিয়ে ফেলা উচিত, তবে আমাদের মতো যারা ছোট বাচ্চার মায়েরা আছেন তাদের ক্ষেত্রে একটু অন্যরকমই হয়, কেননা বাচ্চারা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। আর তাছাড়া সকালে নাস্তা বানাতে বানাতে বাচ্চা কাচ্চার স্কুল চলে আসে, ওই ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো দিন আমার বিছানা গোছাতে অনেকটাই দেরি হয়ে যায়। বিছানা শুধু ঘুমানোর জায়গা নয়, এটি মনের শান্তির একটা ভালো দিক বলতে পারেন। এরপরে আমি বিছানাটা গুছিয়ে ফ্লোর ক্লিন করে নেব, তবে হাতে এত সময় ছিল না আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর পাশের রুমে বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, তো ও উঠে গেলে আর কাজ করতে দেবে না, ওর কেমন যেন একা একা লাগে। আর আগের দিনের কিছু জামা কাপড় শুকানো ছিল, সেগুলো এখন ভাঁজ করে নেব। আর একটু সেলাই মেশিনে বসেছিলাম, ছেলের জন্য একটু বসতে পারি না, কেননা ও এসে একটু এটা সেটা নিয়ে টানাটানি করে, দেখা যাবে যে কখন হাতে লেগে যাবে, এই ভয়ে আর ওর সামনে নিয়ে বসা হয় না। তো এখন যেটা নিয়ে বসেছিলাম সেটাও গুছিয়ে রাখছি, ভাবছি একটু পরে আবার একটু বসার চেষ্টা করব। যাই হোক, রাতের প্রস্তুতিতেই কিন্তু দিনের সুন্দর সূচনা হয়। রাতে যদি দেখা যায় যে কি রান্না করব বা অফিসে কি টিফিন দেব, সেটা রাতেই ভেবে রাখি, তাহলে প্রয়োজনে রাতে তরকারি বা সবজি কেটে পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দেওয়া যাবে, এতে সকালের ব্যস্ততা অর্ধেক কমে যায়। সকালের ব্যস্ততা কমাতে আপনাদের আমার কিছু জানা আরও কিছু টিপস দিয়ে দেই। মেনু ফিক্স করে রাখা, সকালে কি রান্না হবে, রুটি ভাজি বা ভাত বিরিয়ানি, তা রাতে চূড়ান্ত করে রাখা উচিত। আমি এটা কিন্তু সবসময় করে রাখি, কেননা আমার মনে হয় রাতে
আগে থেকে ভেবে রাখলে সকালবেলা কী রান্না করব সেটা ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যায়, যার কারণে রাতে ভেবে রাখা উচিত। আর দ্বিতীয় টিপস, রাতের সব নোংরা বাসন ধুয়ে সিঙ্ক একদম পরিষ্কার করে ঘুমানো, না হলে দেখা যাবে রান্নাঘরে গেলে একটা ক্লান্তি ভাব চলে আসবে, কোনটা থেকে শুরু করব সেটা অনেক সময় বুঝতে পারি না। আর তৃতীয় টিপস হচ্ছে, বাচ্চাকে নিয়ে যেহেতু স্কুলে যায় অনেকে, তো ছেলের স্কুল ব্যাগ রুটিন অনুযায়ী এবং অফিসের ব্যাগ সব কিছু একত্র গুছিয়ে রাখা দরকার। আর হালকা পাতলা ঘরের কাজও গুছিয়ে নেওয়া উচিত। এই যে আমি এখন গুছিয়ে নিচ্ছি, এখানে কিছু চা পাতা শেষ হয়ে গিয়েছিল, তো এটা এখন রিফিল করে নেব। মসুর ডাল ডিম এগুলো এখনই প্যাকেট থেকে নামিয়ে নিব, না হলে দেখা যাবে সকালে কোনটা কি করতে যাব তাড়াহুড়া লেগে যাবে। তো এভাবে করে কিছু কিছু কাজ আগে থেকেই গুছিয়ে রাখা উচিত। রাতের এই সামান্য প্রস্তুতি আপনার সকালের অন্তত 1 ঘন্টা সময় বাঁচিয়ে দিবে, আর আপনি আপনার পরিবারের সাথে শান্তিতে বসে সকালের নাস্তাটা উপভোগ করতে পারবেন। আশা করছি আমার এই কথাগুলো বা টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগবে। রাতে ঘুমানো যাওয়ার আগে সময় নিয়ে এই কাজগুলো যদি করে থাকেন, তাহলে পরের দিন সকালে কোনো তাড়াহুড়া ছাড়াই একটি শান্ত, স্নিগ্ধ এবং সুন্দর সকাল উপহার পাওয়া যায়। সংসারের কাজের চাপে অর্ধেক কমিয়ে ফেলার জন্য রাতের কিছু কাজই যথেষ্ট। জানি না এখন পর্যন্ত আমার এই ভিডিওটিতে কেউ আছেন কি না, থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর লিখে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো এখন চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে, আর শেষ পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার ছেলের জন্য এই ক্রিমটা নিয়ে আসা হয়েছে, এটা কেমন হবে জানি না, এটা এবার প্রথম নিয়ে আসা হয়েছে। তো আপনারা যদি কেউ এটা আপনাদের বেবিদের ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন এই ক্রিমটা ভালো হবে কি না। যাই হোক, আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।